আপনারা যে ভ্যানটি দেখতে পাচ্ছেন এটি শুধু একটি যানবাহন নয়, এটি একটি পরিশ্রমী মানুষের নতুন সম্ভাবনার প্রতীক। জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাদাম বিক্রি করে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু পর্যাপ্ত মূলধন ও উপযুক্ত একটি ভ্যান না থাকায় তিনি তার ব্যবসাকে বড় করতে পারছিলেন না। পুঁজি ফাউন্ডেশনের সেলফ রিলায়েন্স প্রজেক্টের আওতায় আজ এই ভ্যানটি তার হাতে তুলে দেয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। পুঁজি সেলফ রিলায়েন্স প্রজেক্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। পুঁজি ফাউন্ডেশনের মাসিক কাজ হিসাবে আমরা প্রতি মাসে ২ থেকে ৩ জন যারা বিভিন্ন ধরনের ক্ষুদে উদ্যোক্তা অনেক দিন ধরে ব্যবসা করছে কিন্তু টাকার অভাবে তারা ব্যবসা প্রসার করতে পারছে না, এরকম মানুষকে সিলেকশন করে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা গাইবান্ধা পৌর পার্কের জহুরুল চাচার কাছে এসেছি। চাচা আগে শুধুমাত্র বাদাম বিক্রি করতো একটি ছোট ঝুড়িতে করে। তো চাচার সাথে আমাদের কয়েকদিন আগে কথা হচ্ছে। চাচার আমরা বৃত্তান্ত জানতে পেরেছি যে সে প্রায় দীর্ঘদিন ধরে এই বাদামের ব্যবসা করত, কিন্তু তার ইচ্ছা ছিল যে সে তার ব্যবসাটাকে আরও সম্প্রসারণ করবে। তো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? ভালো আছি। তো এর আগে তো একটা ছোট ঝুড়িতে খালি শুধু বাদাম বিক্রি হ্যাঁ, করতেন। ছোট বাদের। তো এখন তো বর্তমান আপনি যে যে একটা বড় ভ্যান গাড়ি পাইলেন, আপনার এখন অনেক কিছু বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তো হবে। সেক্ষেত্রে এখন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। তো আজকে আমাদের কাছ থেকে এই যে গাড়িটি বুঝিয়ে পেয়েছেন, হ্যাঁ, প্লাস মালামাল বুঝে পেয়েছেন, পাচ্ছি। আপনার সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। তো কি কি মালামাল বুঝে পাইছেন? মালামান বাদাম আছে, পপন আছে, আলু পাপড় আছে, আরও নিয়ত আছে যে মাখা টাকা তুলব সব কিছু। পেয়ারা, আমরা মাখা, বুট বাদাম হাবি যাবি সব কিছু তুলব। তো পুঁজি ফাউন্ডেশনের উদ্দেশ্য যাদের কিছু করার ইচ্ছা আছে তাদের ইচ্ছাটাকে জেনে আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছি। এটি একটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সেই প্রয়াস হিসেবে আজকে জহুরুল চাচাকে আজকে গাড়িটি বুঝিয়ে দিচ্ছি। তো চাচা, গাড়ি বুঝে পেয়েছেন? হ্যাঁ, বুঝে পাচ্ছি। তো গাড়িটা আপনি আমরা চাই যেন আপনার ব্যবসাটা ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর আমরা চাই ব্যবসা এখান থেকে যেন আপনার পারিবারিক অবস্থা থেকে সব কিছুই যেন আরও ভালোর দিকে যায়, ব্যবসাটা বড় হয়, আমরা এটাই সামনের দিকে দেখতে চাই। আরে আমি তো চেষ্টা আছে ভালো করার, বেশি বড় করার জন্য। আচ্ছা 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 বড় করলে পারলে আমারও ভালো। আচ্ছা আচ্ছা নিয়ত তো আছে, দেখা যায় কি হয়। আচ্ছা। বললাম যে ইচ্ছা। তো চলেন আপনাকে গাড়ির হ্যান্ডেল বুঝাই দিয়ে গাড়িটা বুঝিয়ে নেন। চলেন, আচ্ছা। আসেন। তো পুঁজি ফাউন্ডেশনের ইচ্ছা, আমরা মানুষের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে বর্তমান যে কর্মসংস্থানের সমস্যা, সেই সমস্যাটাকে আমাদের সবাই মিলিয়ে সবার পাশে দাঁড়াতে হবে, তাহলে একদিন বাংলাদেশ আপনার কর্মসংস্থান বেকার মুক্ত হবে, সবাই কর্মসংস্থানের জায়গা পাবে। তো আজকে সেই জায়গা থেকে আমরা চাচাকে এই ট্রলি ভ্যানটি বুঝিয়ে দিলাম। চাচার ব্যবসার দীর্ঘায়ু কামনা করছি এবং চাচার ব্যবসার সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজি ফাউন্ডেশনের পাশে থাকবেন। আমাদের সামনে এরকম কার্যক্রম আরও দেখতে পারবেন। ধন্যবাদ।